টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি বিক্রি করে ভুয়ো শিক্ষকরা স্কুল চালাচ্ছে। সভামঞ্চ থেকে এভাবেই তীব্র ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বামপন্থী যুবনেতা কলতান দাশগুপ্ত। ব্যারাকপুরে এসএফআইয়ের এক সভায় আগুন ঝরানো বক্তৃতায় বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে শাসক দলকে চিটিংবাজ বলে কটাক্ষ করেন কলতান। স্কুলে গিয়ে দেখবে তার স্যার কোনো এক সময়, আমাদেরও অনেক সময় হচ্ছে শিক্ষকদের চকে করে কিছু একটা লিখছেন চক ডাস্টার দিয়ে, 3 লিখতে গিয়ে কোনো কারণে চকটা ভেঙে লেখাটা 2 হয়ে গেল, হয়ে যেতেই পারে। কিন্তু আপনার ছেলে মেয়ে যে রোজ টিভিতে ভুয়ো শিক্ষক দেখে, ও মনে মনে ভাববে, শুধু না বলেও ফেলতে পারে যে ও বাবা তুমি তো শিক্ষক নও, তুমি তো মাটিমাল। আসলে ছাত্র শিক্ষকের সম্পর্কে এই শ্রদ্ধা ভালোবাসার জায়গায় মাটিমাল শব্দটা ব্যবহার হওয়া, এটাই তৃণমূলের আমদানি। মাটিমাল মানে কি? মাটিমাল মানে তারা যারা আসলে শিক্ষক হিসেবে চাকরি করছেন কিন্তু তারা ভুয়ো, তারা অযোগ্য, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন। এইরকম ছেলেমেয়ের হাত, এইরকম লোকের হাতে আপনার আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ নির্ভর করছে। এই চিটিংবাজদের, এই যারা 2 নম্বরই করে চাকরি পেয়েছে, পয়সা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে, রাস্তায় যারা 1000 দিনের ওপর ধরে মেধা, যোগ্যতা, সার্টিফিকেট হাতে নিয়ে রাস্তায় বসে রয়েছে, তাদেরকে তুলে ঢোকানোর কাজটা এই সময় এসএফআইকে আরো অনেকের সাথে মিলিয়ে করতে হবে। এইটা আমাদের এসএফআইয়ের নেতাদের প্রতি প্রত্যাশা, এইটা আমাদের এসএফআইয়ের কমরেডদের প্রতি প্রত্যাশা। 1000 দিন বসে রয়েছে রাস্তায়, কি নেই? শুধু টাকাটা নেই, টাকা। না হলে হিন্দি সিনেমার মতো মেরে পাস বাংলা হ্যায়, গাড়ি হ্যায় মতো সব আছে ওর কাছে। মাধ্যমিকের রেজাল্ট হ্যায়, উচ্চ মাধ্যমিক হ্যায়, মাস্টার ডিগ্রি হ্যায়, ভালো ভালো রেজাল্ট আছে। তৃণমূলের নেতাদেরকে দেওয়ার মতো টাকা নেই। যোগ্য প্রার্থীরা চাকরির দাবিতে 1000 দিন রাস্তায় বসে আন্দোলন চালাচ্ছে। হাড় কাঁপানো শীতে শিক্ষিত যুবক যুবতীরা তাদের চাকরির দাবিতে ধর্নায় বসে, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ করে দিকে দিকে সরকারি পৃষ্ঠপোষকতায় নানা উৎসব চলছে। বামপন্থী ছাত্র ও যুব সংগঠনের লড়াইয়ে শাসক দলের ঘুম ভাঙে কিনা এখন তারই অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, বাংলার খবর।